এই বৈষম্যের জন্য তো আমরা এদেশকে স্বাধীন করে নাই। তাই আমরা চাই আজকের এই মে দিবসের মূল কথা হচ্ছে বৈষম্য দূর করতে হবে। আমাদেরকে একটি বৈষম্য মুক্ত পে স্কেল দিতে হবে। অনতি বিলম্বে পে কমিশন গঠন করুন। তা যদি না করা হয়, বাংলাদেশের সরকারি কর্মচারীরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা এমন কর্মসূচি দেবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা ভদ্রতা দেখাচ্ছি। আমরাও জানি কিভাবে ভাঙচুর করতে হয়, আমরাও জানি কিভাবে রাস্তা বন্ধ করতে হয়, আমরাও জানি আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, কিভাবে কর্মসূচি পালন করে সেগুলো আমরা জানি, কিন্তু আমরা ভদ্র আচরণ করতেছি। তাই আপনাদেরকে, আমি বর্তমানের উপদেষ্টাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আগামী বাজেটে যদি 11 হাতে 20 গ্রেডের কর্মচারীদের জন্য মহার্ঘভাতার বরাদ্দ না রাখা হয়, তাহলে আমরা অবশ্যই রাস্তায় নেমে এই রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা আর ঠকতে চাই না, আমরা আর প্রতারিত হতে চাই না। 11-20 গ্রেডের কর্মচারীরা যদি খেপে ওঠে, তাহলে এদেশের অফিস আদালত চলবে না, অফিস আদালত বন্ধ হয়ে যাবে। তাই আমি আবারও বক্তব্যের পরিশেষে বিনীত অনুরোধ জানাবো, অনতি বিলম্বে পে কমিশন গঠন করুন এবং একটি বৈষম্য মুক্ত পে স্কেল দেওয়ার ব্যবস্থা করুন, এবং পে স্কেল দেওয়ার পূর্বে যত দ্রুত সম্ভব 50% মহার্ঘ ভাতা ঘোষণা করুন। আমরা আর চলতে পারছি না, একটা কর্মচারীও 15 দিনের বেশি চলতে পারছে না। আমাদের এই পুলিশ ভাইয়েরা কষ্ট করে ডিউটি করতেছে, কিন্তু তাদের সংসার চলছে না। তারা দায়িত্বে, এই পুলিশ ভাইয়েরা শুধু দায়িত্বের কারণে দায়িত্ব পালন করতেছে, কিন্তু তাদের পেটে ভাত নাই, আমি সেটা জানি। তারা বলতে পারছে না, তারা আমাদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করছেন। তাই আমি অনতি বিলম্বে পে কমিশন গঠন সহ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে এবং সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তনের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক কর্মচারীদের। দুনিয়ার কর্মচারী, দুনিয়ার কর্মচারী, আমাদের দাবি, আমাদের দাবি।